গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আর আগের থেকে আমার শরীরটা এখন একটু সুস্থ আছে, তাই আমি সকাল থেকে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। তাই দুপুর থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। আসলে আমাকে এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম, এই রেডি করাচ্ছি এখন। দেখি মা, এই সরে আসো, সরে আসো। মশা কামড়েছে। এই মশা, মশা ওইখানে বলো, ওইখানে বলো, ভালো করে বলো, ভালো করে বলো। কি বলছে বলো, কি ওইখানে কি বলছিলে বলো? ওই যে কি বলছিলে বন্ধুদের, এখানে কি বললে? দেখি চাঁদ মামা পড়িয়ে দে। চাঁদ মামা টুক দিয়ে যায়, টুক দিয়ে যায় আমার সোনার কপালে, এটা টুক দিয়ে যায়, এই টুক দিয়ে যায়। পাউডার বের করে কি করেছো? এই যে পাউডারের গায়ে পাউডার ভর্তি, পাউডার দিয়ে দে। এই গলায় গলায় গলা উঁচু করো। মুখ দেখি, এই মুখ দেখি। মশা মশা মা, বৃষ্টি কমেছে তো মশা শুরু হয়েছে। দেখি মাথা আসছে দে, দেখি মা একটু মুখ তোলো। मम्मी की रोटी गोल गोल, पापा का पैसा गोल गोल, दादी की बिंदिया गोल गोल। আজকে বৃহস্পতিবার, আমি তো পুজো দিতে পারবো না, আমার বর দেবে পুজো আজকে। আর পেটটা ব্যথা, টিপলেই ব্যথা করছে। আর এই কদিন ধরে সেদ্ধ হালকা হালকা পাতলা খাচ্ছি পেটে ব্যথার জন্য। ছেলে আজকে স্কুলেও গেছে, আজকেও রোদ উঠেছে। এই কদিন তো টানা বৃষ্টি হলো, আর এই দুদিন ভালো রোদ দিচ্ছে। আমি এদিকে সব পরিষ্কার টরিষ্কার করলাম, করে টোরে বাসন টাসন মেজে, ওদিকে বর্ষায় ওইদিকে সব নোংরা হয়েছিল, সব পরিষ্কার করলাম। তারপরে ছেলে স্কুলে গেল, টিফিন টিফিন বানিয়ে ওকে খাইয়েটাই পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজ করছিলাম। আর সোনামা ঘুমাচ্ছিল, ততক্ষণে আমি কাজটা সেরে নিয়েছি। তারপরে এই 12:30টার সময় রান্না বসালাম। উচ্ছে দিয়ে সবজি টবজি দিয়ে এটা মানে শুক্তো মতন করেছি, আর পেঁপে আলুর ঝোল করেছি, আর কিছু করিনি। এই দিয়ে দুপুরে খাবো। পেঁপের তরকারিটা বেশি করে করেছি, রাত্রে রুটি দিয়েও হয়ে যাবে। শুধু রাত্রে 2টো রুটি করব, আর ছেলের জন্য কিছু করবো, ব্যাস। আর এই রোদ, এত রোদের কড়া রোদ, ছাদে জামা কাপড় মেলতে গেলেই গা পুড়ে যাচ্ছে। এক্ষুনি আবার কতটা কেচে আসলাম, সকালে কেচেছি, সেগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম। আর এখন আবার কিছুটা কেচে মেলে দিয়ে আসলাম। পাশে বাড়ির ছাদ ঢালা, এই সিঁড়ি করবে, তো এইসব মিস্ত্রিরা ইট ফিট নিয়ে যাচ্ছে। আমাদের ঘরের দেওয়ালে রাখলো ইট। চলো বন্ধুরা, সোনামাকে খাইয়ে নিই। 1টা 10-15 হয়েছে, এবার খাওয়াতে বসবো।
আর ও আছে দেরি করে ঘুম থেকে উঠেছে। দেরি করে বলতে ওই 11:30 এরকম হবে, তখন উঠেছে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে এখন বিকেল সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরবেলার ভিডিওটা কন্টিনিউ করিনি। জামা পরবে? গরম আছে, জামা পরতে হবে না। আর এই দুদিন তো কোনো বৃষ্টি হচ্ছে না, এখন রোদে গরম পড়ে গেছে। রোদ দিচ্ছে বলে গরম, হ্যাঁ গরম এসে গেছে আবার। আর এই যে কদিনের জামা কাপড়, বর্ষায় কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় সব ভিজেছিল। এই যে সব এক চেয়ার জামা কাপড়, এখন এইগুলো সব ভাঁজ করবো। রোদ্দুরে শুকিয়ে গেছে, এক জায়গায় জড়ো করা হয়েছে, আজকে ভাঁজ করবো। এই দেখো, এই যে সব ভাঁজ করা হয়ে গেছে। আমি জামা কাপড় তো এর মধ্যেই রাখি, এটা লাগছে না, টাইট হয়ে গেছে। জামা কাপড় বেশি হয়ে গেছে বলে লাগছে না। চলো এবার চা বানাবো, চা খাবে, মেয়েকে খাওয়াবো। ছেলে পড়তে গেছে, পড়ে আসলে তারপর ওকে আবার খেতে দেবো। আর এই যে বন্ধুরা, এখন আমি এই যে বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমার দিদি ফোন করেছিল সন্ধ্যাবেলা, চাটা খাওয়ার পরে ফোনটা এসছে। দিদি ফোন করে বলছে ওর শাশুড়ি মারা গেছে, তাই তাড়াতাড়ি করে আর দেরি না করে শুনেই বেরিয়ে পড়লাম। ছেলে মেয়ে বরকে নিয়ে চললাম দিদির বাড়ি। ওর শাশুড়ি মারা গেছে, শাশুড়িটা যেতাম তো খুব ভালোবাসতো, ভালো বলতো, তাই মানুষটাকে দেখতে ছুটে চলে গেলাম। বাড়ি চলে আসবো, দেখেই বাড়ি চলে আসবো, থাকবো না, কেননা ছেলের তো আবার স্কুল আছে, পড়া আছে। ওদের স্কুলে এখন ছুটি করা যাবে না, অনেক ছুটি হয়ে গেছে। আর ছেলের স্কুলের খাতা ফাতা সব দেখাচ্ছে, পরীক্ষার খাতা। যাবো, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। জানি না কটা বাজবে, তো যদি আসলে তোমাদের ঠিক জানাবো কখন এসছি। আর চলে তো আসবো বলতে, তো এই যে বন্ধুরা, এইমাত্র বাড়ি আসলাম। আর দিদির শাশুড়ি মারা গেছে, সেই শুনে সন্ধ্যাবেলা মারা গেছে। তা দিদি ফোন করে বললো, এই শুনে তাই তাড়াতাড়ি চলে গেলাম। আর দেরি করলাম না। দিদি শাশুড়ি মারা গেছে, দিদি শাশুড়িটা যেহেতু আমি গেলে এমনি ভালো টালো বাঁচতো, ভালো মন্দ কথা বলতো, একটা মানুষের মায়া জড়িয়ে থাকে না। হ্যাঁ, তাই গেছিলাম, দিয়ে আর এই বাড়ি আসলাম। উড়ি লাগবে না, নেবো না। আচ্ছা ঠিক আছে, না আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ, আচ্ছা প্লিজ মা, প্লিজ, আচ্ছা ঠিক আছে, না। তাই তো আজকে রাত্রিবেলা দাহ করবে না, কাল সকালে দাহ করবে 10টা এরকম, 9টা 10টা। ওনার যেহেতু বড় মেয়ে বাইরে থাকে, তো সেখান থেকে আসবে তারপরে। তাই জন্য আমরা আবার এই রাত্রিবেলা চলে আসলাম, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, তো সেখানে ভেঙে যাবে মা, তাই রাত্রিবেলা থাকলাম না, চলে আসলাম। যেহেতু ছেলের স্কুল আছে, কালকে যদি সকালবেলা পারি
চেষ্টা করব যাওয়ার। আর তাই দেখে আসলাম। ভেবেছি রাত্রিবেলায় বোধহয় নিয়ে যাবে, সেই জন্য গেলাম। যদি কালকে নিয়ে যেত তাহলে আর রাত্রিবেলা যেতাম না, কাল সকালেই যেতাম। সেই জন্য তাড়াহুড়ো করে চলে গেলাম। খারাপ লাগছে, মানুষটা চলে গেল পৃথিবী ছেড়ে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা রাখলাম। কালকে যদি পারি তো ভিডিও বানাবো। তো চলো, বাই, গুড নাইট।